তো দেখো বন্ধুরা, এখন স্নান করব। স্নান করব না, আমি করবো না, চিকু সোনাকে স্নান করাবো, তারপরে আমি রান্না করব। আর আজকে রান্না বান্না কিছুই হয়নি। আগে চিকু সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে রান্না করব। কারণ কি আজকে সকালবেলা ঘুম থেকেই উঠেছি, তখন কটা বাজে, তখন 7:45 বাজে। মানে শরীরটা এতটা খারাপ ছিল যে ঘুমিয়েছিলাম, উঠতে পারিনি, তাই রান্নাও হয়নি সকালে। আর তারপরে কাজ থেকে রান্না টান্না কিছু না করে কাজে চলে গেছি। কাজ থেকে এসেছি, আর এসে এই চিকু সোনাকে খাওয়ালাম। এই তুমি কি করছো ফ্রিজে? তারপরে এখন ওকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজ করব। আর আজকে দেখো বৃষ্টিতে পুরো বাড়ির ভেতরে পুরো জলে জল দেখো। আর এটা হচ্ছে আমার দুষ্টু সোনা। এই যে দুষ্টু সোনাকে এখন স্নান করাবো, দাঁড়াও স্নানটা করিয়ে নি, তারপরে দেখবে। সবাইকে টাটা করে দাও, বলো আমি এখন স্নান করব। হ্যাঁ, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাহলে আমরা স্নান করে আসি, তারপরে চিকু সোনার সাথে কথা বলাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ চলো। তো এই দেখো চিকু সোনার জন্য আমি জলটা গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেলে তারপরে ওকে স্নান করাবো। আর এখন এই বৃষ্টি বৃষ্টি পড়েছে, তো জলটা অনেকটা ঠান্ডা হয়ে থাকে, তো চিকু সোনা স্নান করতে চায় না, একটু বিরক্ত বোধ করে। তো সেই কারণে আমি জলটা গরম করতে দিলাম। এই চেঁচাচ্ছিস কেন তো? তারা পড়ে যাবি তো। এই পাশে বস, এই পাশে বস, দেবে এই পাশে বস। হ্যাঁ হ্যাঁ, ভাই কোলে নেবে ওকে, জানি কে কোলে না, এবার ভাই কোলে নেবে। ভাই বসতে পারে না তো, ভাই ছোট ভাই না। ও তুমি কোলে নেবে, এখানে বসাও। ভাই বসতে পারে না, ভাই বসতে পারে না। ভাই আসলে ভাই বসতে পারে না তো। এ দেখো ভাই কি করছে, দেখো দেখো। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে আমি চলে এসেছি মাছগুলো ধুয়ে নিতে। আর যেহেতু মাছগুলো ফ্রিজে ছিল, তো মাছগুলো বরফ হয়েছিল, আমি জলে ভিজিয়ে রেখে চিকু সোনাকে স্নান টান করিয়ে নিলাম। আর চিকু সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি রান্নাটা করব, আর মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো সেই কারণে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো আগের দিনের সেই মাছের ডিম ছিল, তো মাছের ডিমগুলো আমি একবারে ভিজিয়ে নিচ্ছি। মাছের ডিমেরও বড়া করে একটা তরকারি করে নেব। তো ভাত হতে হতে আমি ততক্ষণে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর দুপুরবেলা রান্না করতে না খুব বিরক্ত লাগে, কিন্তু কি করব, সকালে রান্না হয়নি, ভাত ছিল, তাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর টিফিন নিয়ে গেছে। আর আমিও আজকে সকালবেলা রাতের বাসি ভাত তরকারি ছিল, সেটাই খেলাম। তো এখন রান্না করব, আর তারপরে এই রান্নাটাই একবার রাত্রে হয়ে যাবে, রাতে আর রান্না করব না। এখন মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি সবজিটা কাটবো, মাছ ভাজাটা করে নিয়ে তারপরে সবজিটা কাটবো। দেখো অনেকটাই কিন্তু মাছের ডিম আছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো চলো, মাছটা আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে। ভাতটাকে নামিয়ে দেবো। আর আজকে দেখো হাঁড়ি ভরে ভাত করেছি, যেহেতু দুবেলার ভাত, তো সেই কারণে এক হাঁড়ি ভাত হয়েছে। আর আজকে এমনি চালও নেওয়া বেশি হয়ে গেছে, এতটা ভাত লাগে না আমাদের দুবেলাও। তো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আমি মাছটা ভেজে নেব। আর আজকে সকালে এতটা বৃষ্টি হয়নি, তো আজকে একটু হালকা রোদ আছে, তো জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। আজকে সকালে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো ধুয়ে যেতে পারিনি, তো আমি সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর ধুয়ে শুকোতেই দিয়ে দিয়েছি। আর মাছগুলোতে দেখো হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো মাছের মধ্যে দুটো ভাত পড়েছিল, তো আমি ভাতগুলোকে তুলে আবার একটু উপরের দিকে রাখলাম। আর কারণ কি ভাতটা তেলের মধ্যে পড়লেই ছটছট করে ছিটবে, তো সেই কারণে সাইডের দিকে আমি তুলে দিলাম। আর দুপুরবেলাটা রান্না করতে এত ঝামেলা লাগে, আমার তো রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু বাধ্য হয়ে করি, না করলে চিকু সোনা বা কী খাবে, আমার বাবা কাজে গেছে, সেই বা এসে কী খাবে। আসলে অনেক সময় কি হয়, আমাদের মেয়েদেরকে নিজেদের ইচ্ছা মতো চলাই যায় না। একটা সংসারে থাকতে গেলে তখন নিজের ইচ্ছার কোনো দামই থাকে না, তখন আর পাঁচজনের ইচ্ছের কথা ভেবে তখন আমাদেরকে চলতে হয়। তো ছেলে মেয়ে কী খাবে, বাবা কী খাবে, স্বামী কী খাবে, এটাই ভাবতে হয়, তখন নিজের কথা আর ভাবতে হয় না। মানে নিজের কথা ভাবা চলেই না, তখন যদি নিজের শরীর খারাপও থাকে তবুও তার মধ্যে সব কাজ করে যেতে হবে।
কারণ যেহেতু তখন ভাববো আমার ছেলে কী খাবে, আমার মেয়ে কী খাবে, বা তাদেরকে দেখতে হবে, তখন নিজের শরীরের দিকে আর দেখার সময় থাকে না। কিন্তু তারপরেও দিন শেষে কি মনে হয় বলো তো, দিন শেষে তখন শুনতে হয় কি, কী করো বাড়িতে বসে সারাদিন, কী কাজ করো, তোমাদের আর কী কাজ, তোমরা তো বাড়িতে বসে থাকো, আমরা ইনকাম করে নিয়ে আসি, তোমরা বাড়িতে বসে বসে খাও আর ঘুমাও, আর কী করো। মানে মেয়েদের জীবনটা এমনই যে এই কথাটাই সারা জীবন শুনে যেতে হয়। সেটা তুমি যাই করো না কেন, সংসারের জন্য তুমি নিজের জীবন দিয়ে দিল, তবুও তোমাকে এই কথাই শুনতে হবে, সারাদিন কী করো বাড়িতে বসে। মানে এই হচ্ছে আমাদের মেয়েদের এক জীবন। মানে তুমি যদি বাইরে চাকরিও করো তবুও তোমাকে এই কথাটাই শুনতে হবে। কী আর করে, ওই তো বাইরে থেকে চাকরি করে আসে, সংসারটাও তো দেখতে হবে। মানে শ্বশুর শাশুড়ি সবাই থাকলে যেটা শুনতে হয় আর কি। তারপরে আর একটা কথা যেটা হয়, ছেলে মেয়ে যদি যখন ছেলে মেয়ে হবে তখন মায়ের মতো দেখতে হয়নি, তখন বলবে বাবার মতো দেখতে হয়েছে। ভালো গুণগুলো পেলে বলবে বাবার মতো গুণ পেয়েছে বাবার ছেলে, আর খারাপ যতগুলো গুণ পাবে তখন সব বলবে মায়ের মতো, মা এরকম তো ছেলে মেয়ে তো হবেই। মানে মেয়েদের আমাদেরকে যে কত মানুষে কি মনে করে, যে শাশুড়ি আমাদের, সে শাশুড়িও কিন্তু একটা মেয়ে, কিন্তু তারপরেও সে শাশুড়িও কিন্তু আমাদেরকে সেই ধরনের কথাই বলে। এই দিনটা যে কবে যাবে, কবে পাল্টাবে, সেটাই বুঝতে পারি না। ছেলে মেয়ে যদি ভালো কাজ করে তখন বলবে আমার ছেলে ভালো কাজ করেছে, আর যদি খারাপ করে তখন ঘরে এসে বলবে মায়ের জন্য হয়েছে, মা এরকম, ছেলে মেয়ে তো হবেই। এটাই হচ্ছে আমাদের দুনিয়া, আর মেয়েদেরকে সারা জীবন এটাই শুনে যেতে হবে। সেটা যতই মেয়েরা শিক্ষিত হোক বা মেয়েরা যতই চাকরি করুক, তারপরেও মেয়েদেরকে এই কথাগুলো শুনে যেতেই হয়। তো দেখো, তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেল। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। আর কুমড়ো আর আলু কেটে নিয়েছি, আমি কুমড়ো আলু দিয়ে মাছের তরকারি করব, ঝাল ছাড়া সিদ্ধ তরকারি। কারণ কি, এটা দিয়ে চিকু সোনাকে খাওয়াবো দুবেলা, আর তার মধ্যে রাত্রেবেলাও আমরা এটা দিয়েই খেয়ে নেবো। তো সেই কারণে এটাতে লঙ্কা টঙ্কা দেবো না, যেটাকে সিদ্ধ তরকারি বলে আর কি, সেটাই করব। শুধু নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে, আর কিছু দেবো না। তো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর দেখলেই তো মাছের ডিমের বড়াটা আমি মেখে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওটা পরে ভাজবো, আগে তরকারিটা বসিয়ে দিয়ে নিই। তো তরকারিটা বসিয়ে দিলাম, আমি একবারে মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো জলটা ফোটার আগেই, তাহলে কি হয়, মাছের গন্ধটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়, বেশ তরকারিটা একটু স্বাদ হয়। তো এই কারণে আমি মাছটা প্রথমেই দিয়ে দিই, আমার কাছে এরকমই ভালো লাগে। আমি তরকারিটা এখন ঢেকে দেবো, দিয়ে আমি আর একটা সবজি কেটে নেবো, পুঁই শাকটা কেটে নেবো। কতগুলো কাঁঠালের আঁটি আছে, আগের দিন আমার বাবা কাঁঠাল এনেছিল, তো সেই কাঁঠালের আঁটিগুলো দিয়ে আমি ভাবলাম যে মাছের মাথা আছে, তাহলে কাঁঠালের আঁটি দিয়ে পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাট করে নিই। তো কাঁঠালের আঁটি তো জানো কাটতে সময় লাগে, তো আমি তাড়াহুড়ো করে কাটছি, তাই বেশি পুরো লাল খোসাটা পুরোটা ফেলতে পারিনি, অর্ধেকটা ফেলেছি। আর দুপুরবেলা তো জানো তো, মানে কাজের এত তাড়া থাকে, ঘর মুছবো, স্নান করবো, তারপর আবার চিকুসোনা উঠে যাবে, ওকে খাওয়াবো, মানে দুপুরবেলা যে রান্না থাকলে কোনটা রেখে কোনটা করব আমি ঠিক বুঝতেই পারি না। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই করছি। আর তার মধ্যে আমার একটা বন্ধু ফোন করেছিল, বলছে যে আমি আসছি তোমাদের বাড়িতে একটু, ও আমাদের বাড়িতে আগে কখনো আসেনি, ফার্স্ট টাইম। তো আমি ওর সঙ্গে একটু ফোনে কথা বলে নিলাম, বললাম ঠিক আছে আসো, এসে ঘুরে যাও। আর এদিকে দেখো, আমি যে রান্না করি যে জায়গাটাতে না, ওখানে একটা ট্যাঙ্কি আছে, আমাদের জলের ট্যাঙ্কি। আর আজকে ওখান থেকে জলটা ওভারফ্লো হয়ে পুরো জায়গাটা জলে জল ভিজে পুরো একাকার হয়ে গেছে। মানে সারাটা দিন আজকে ওখান থেকে জল পড়েছে। জানি না সকালে তোমাদের দাদাভাই পাম্প চালিয়েছিল কি না, তো পাম্পটা যদি না চালানো হয় সেদিনই জলটা বেশিরভাগ বেরায়, কারণ কি জলটা কমে না, জলটা পুরো ভর্তি থাকে, আর এই কারণে সারাদিন জল পড়তে থাকে। আর এখানটা জল পড়ছে, আর আমি রান্না করছি, বারবার হাঁটাচলা করছি এখান থেকে, আর পুরো মানে কেমন একটা কাদা কাদা হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে, মনে হচ্ছে আমার পাটা পুরো ভিজে গেছে। আর আমাদের দেখো বেসিনটা পুরো বাইরের দিকে, রান্নাটার ভেতরের দিকে, আর বেসিনটা পুরো বাইরের দিকে। আর বৃষ্টি হলে কি হয় দেখো, বেসিনের কাছে আমরা বাসন টাসনও ধুতে পারি না, বাসন টাসন সব জড়ো করে রেখে দিতে হয়। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব, তরকারিটা নামিয়ে তারপরে পুঁই শাকটা বসাবো। আর তোমাদের দাদাভাই দেখো ধনেপাতা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আমি তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগবে, ধনেপাতা দিলে কুমড়ো তরকারিতে ভালো টেস্ট হয়, তো সেই কারণে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পুঁই শাকের ঘ্যাটটা বসিয়ে দেবো, কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখনও রান্না পুরোটা বাকি হয়নি, তো রান্না এখনও বাকি আছে, তো সেই কারণে আমি কড়াইটা শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি।
আর দেখো আমার কড়াইটার না পুরো মাঝে একদম একটা ফাটা আছে। আমরা যখন নতুন কিনেছিলাম কড়াইটা তখনই ছিল ফাটাটা, কিন্তু তখন আমরা দেখিনি, কারণ কি তখন একটা স্টিকার লাগানো ছিল ওখানে। তারপরে ওই স্টিকারটা তোলার পরে 2-1 দিন যখন কড়াইটা মাজা হয়েছে, মাজা পরে তখন দেখছি ওখান থেকে পুচপুচ করে তেল বেরোচ্ছে, আর জায়গাটা দেখছি একটা দাগ মতো লম্বা। তখনই বুঝলাম যে ওই জায়গাটা ফাটা আছে, কিন্তু সেই সময় তো আর রিটার্ন করা যাবে না, যেহেতু 2-3 দিন রান্না করে ফেলেছি। তো আর এই কড়াইটা আসলে কিনেছিলাম তখন কলকাতা থেকে, আর আমরা তখন গ্রামের বাড়িতে থাকতাম চাঁদপাড়ায়, আর তখন কড়াইটাও চাঁদপাড়ায় নিয়ে গেছিলাম। তো ওখান থেকে কলকাতায় এসে পাল্টানোটা তো আর সম্ভব না, তো সেই কারণে সেই থেকেই রান্না করছি। কিন্তু কড়াইটা কিন্তু খুবই ভালো, মানে মাছ টাছ পোড়া লাগে না, কখনো উঠে যায় খুব সুন্দর। তো সেই কারণে একটুখানি তেল পড়ে যায় ঠিকই, কিন্তু কড়াইটা আমার খুব ভালো। এই কারণে আমি কড়াইটা আর পাল্টাপাল্টির কথা ভাবিও না, কিছুও না, তো চলছে। তো দেখো আমার পুঁই শাকের ঘ্যাটও হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। আর মাছের ডিমের বড়া যখন ভাজা বসিয়েছি তখন আমার বন্ধুটা ফোন করেছে, বলছে কি আমি আসছি। আর মাছের ডিমের বড়া ভাজা বসিয়ে দিয়ে আমি রাস্তায় গেছি ওকে দেখতে, কারণ ও তো কখনো আসেনি আমাদের বাড়িতে, ও চিনতে পারছে না। তো ওকে আগিয়ে আনতে গিয়ে আমাদের মাছের ডিমের বড়াটাই পুড়ে গেল। পরে একটু বেশি পড়েনি, তাও একটু পুড়ে গেছিলো, একটু পোড়া লাগছিল সবে হালকা মতো। আর মাছের ডিমগুলো বড়া ভাজতে গেলে কীরকম ফেনা হয় বলো তো তেলে, মানে খুঁজেই পাই না, মনে হচ্ছে বড়াগুলো ফেনার জন্য। এই দেখো পুরো ফেনাতে পুরো ভরে গেছে। আমার বন্ধুটা চলে এসছে, ওকে বললাম তুমি বসো, আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আসছি। তো আমি মাছের ডিমের তেলের মধ্যেই তরকারিটা বসিয়ে নেবো। আর আজকে আমি কোনো বাটাবাটি করব না, কারণ এমনি আমার অনেক দেরি হয়ে গেছে, তো সেই কারণে আর কোনো বাটাবাটি করব না। আমি দেখো পাশে আমি কেটে রেখেছি রসুন পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি, আদাটাও ঘষে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি, এটা দিয়েই তরকারিটা বসিয়ে দেবো। তো আর একটুখানি ডিম ছিল, আমি ওই বড়া কটাও ভেজে নিই, ভেজে তারপরে তরকারিটা বসাবো। এ দেখো মাছের তেলের মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, কারণ কালো জিরেটা নেই, তাই জন্য আমি জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো। আমি আলুটা ভেজে নেইনি, কাঁচা আলুটাই দিয়ে দেবো। আর মশলাটা একটু বেশিক্ষণ ধরেই কষিয়েছি আমি, যেহেতু পেঁয়াজ রসুনগুলো একটু কুচিয়ে দিয়েছি, তো তার জন্য একটুখানি বেশি সময় দিয়ে মানে মশলাটা কষিয়েছি, যাতে একটু ভালোভাবে কষানো হয়ে যায় মশলা টশলাগুলোর জন্য। একটুখানি জল দিয়ে দিলাম, আমি জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। আর আমার কড়াইটা দেখো দুপাশে কেমন কালো হয়ে গেছে, এই দাগগুলো আর আমি উঠাতেই পারছি না। চারিদিকে পুরো মানে ঠিক আছে পরিষ্কার, কিন্তু ওই দুটো ডান্টির ওখানে এমন কালো হয়ে গেছে যে ওটা আর উঠাতে পারছি না। সবাই ভাববে আমাকে যে আমি কীরকম দেখো কড়াইটা নোংরা কি, সেটাই ভাববে। এই দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম, তো আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর মাছের ডিমের ঝোলটা না আজকে একটু পাতলাই করব ভাবছি, কারণ আগের দিন মাছের ডিমের বড়ার ঝোল করেছিলাম, ঝোলটা একদম শুকিয়ে গেছে, আমার বাবা ভাত খেতে পারেনি। হ্যাঁ, বলছে একটু ঝোল না থাকলে কি ভাত খাওয়া যায়, আর আমার বাবা তো একটু ঝোল না হলে খেতে পারে না শুকনো শুকনো, তো সেই কারণে একটু ঝোল ঝোল করব। তো দেখো এখন কটা বাজে, দেখো এই সবে স্নান করে পুজো দিয়ে উঠলাম, এখন বাজে 5টা 20, সবে পুজো দিয়ে আর এখন কটা খেয়ে উঠলাম। আজকে এতটাই দেরি হয়ে গেছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার যেহেতু পুজো না দিলে হবে না, এই দেখো আমি পুজোও দিয়ে উঠেছি, দিয়ে আর সবে খেয়ে ঘরে এসেছি। আর এদিকে দেখো চিকুসোনা শুরু করে দিয়েছে, হাঁ হাঁ চুড়ে দিয়েছে, ওর ফোন চাই, মানে ও সারাটা দিন আজকে একা ছিল, তো আমি ওকে যখন ঘুম থেকে উঠে গেছে ওকে ফোনটা দিয়েই আমি কাজ করছিলাম। তো এখন আমি একটু ফোনটা নিয়েছি ভিডিওটা করব বলে, আর ও দেখো কান্না জুড়ে দিয়েছে, ওকে ফোনটা চাইছে ও। আর আমি যে কি বলছি আমি নিজেও জানি না, কারণ ওই সময়টায় আমি যে ভিডিওটা করেছি আমার ভয়েসটা একদমই আসেনি, তো সেই কারণে আমাকে পরে আবার ভয়েস দিতে হচ্ছে। এই দেখে দেখো পিচ্চি কুসুন আমার পেছন থেকে কাপড় টেনে ধরেছে, বলছে ফোনটা দাও, আর আমি ফোনটা দেবো না বলে ও পেছন থেকে কাপড় টেনে ধরেছে।
মানে এত দুষ্টু হয়ে গেছে, ওর সারাদিন ফোন দেবে, ফোন নিয়ে বসে থাকবে। আসলে কি হয়, কেউ তো সারাদিন বাড়িতে থাকে না যে তাদের সাথে খেলবে বা কিছু। আমি কাজ করি তখন ও কী করবো, বাধ্য হয়ে ফোনটা দিয়ে বসিয়ে দিই, নয়তো আমাকে কাজ করতে দেয় না, বিরক্ত করে। তো সেই কারণে আমি ফোনটা দিয়ে বসিয়ে দিই, আর ওর সেই অভ্যাসটা হয়ে যাচ্ছে। আর খেয়ে দিয়ে দেখো বাসন টাসন সব আজকে বেসিনে রেখে দিয়েছি, কারণ কি এখনও বাসন ধোয়া হয়নি, জল চলে গেছে, জল ছিল না, তো সেই কারণে বাসনগুলোও ধোয়া হয়নি। তো আমি পেছনে এসেছি জামা কাপড়গুলো তুলবো বলে, আর চিকুসোনা দেখো আমার পেছন পেছনই ঘুরছে, মানে যতক্ষণ ওকে ফোনটা না দেবো ও ততক্ষণ আমার পেছন পেছন ঘুরবে। আর দেখো আজকে বৃষ্টি হয়নি, বললাম না তোমাদেরকে, তখন বৃষ্টি হয়নি, কিন্তু হালকা হালকা একটু রোদ ছিল, হাওয়া ছিল। তো জামা কাপড়গুলো মোটামুটি অর্ধেক শুকিয়েছে, এখন যতটা ভেজা ভেজা আছে ভেতরে দিলে রাতের মধ্যে হালকা হালকা আছে যেটা শুকিয়ে যাবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তাই অসংখ্য ধন্যবাদ।